স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? আর বইতেও সেই কোশ্চেনটা বাংলা লিখে নিয়েছি। প্রশ্নটা কি বলেছে সেটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো, বলেছে যে যদি cos 27 ডিগ্রি ইকুয়াল টু এক্স হয় তবে tan 63 ডিগ্রি ইকুয়াল টু কত। দেখো আমরা এখান থেকে শুরু করব, তারপর এখান থেকে ধরবো। যেমন ধরো tan 63 ডিগ্রির ভ্যালু আমাকে বলতে হবে এখন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। tan 63 কে আমরা এভাবে লিখতে পারি sin 63 ডিগ্রি, sin 63 ডিগ্রি ডিভাইডেড বাই cos 63 ডিগ্রি। হ্যাঁ, এভাবে লিখতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? cos 63 ডিগ্রি ভ্যালু আর sin 63 ডিগ্রি এই দুটোর ভ্যালু নির্ণয় করতে পারলে অঙ্ক শেষ। ওকে, তাহলে এবার দেখো কি দেয়া রয়েছে আমাকে, cos 27 ডিগ্রি ইকুয়াল টু এক্স। আচ্ছা, এবার একটা কথা বলো, cos 27 ডিগ্রি এর পূরক কোণ কত? cos 27 ডিগ্রি এর পূরক কোণ sin 63 ডিগ্রি। হ্যাঁ, তাহলে sin 63 ডিগ্রি ইকুয়াল টু এক্স। এবার অনেকে হয়তো প্রশ্ন আছে মনে যে দাদা cos 27 ডিগ্রির জায়গায় তুমি sin 63 ডিগ্রি লিখলে কি করে? চলো আমি এখানে একটু রাফে দেখিয়ে দিই। দেখো cos 27 ডিগ্রি তো, হ্যাঁ, cos 27 ডিগ্রিকে আমি এভাবে লিখতে পারি cos অফ 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, তাই তো? 27 মানে কি? 27 মানে 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। হ্যাঁ, ঠিক। এবার এখানটা দেখো 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি মানে 1 ইন্টু 90 ডিগ্রি। তাহলে 90 এর সঙ্গে কত গুণ হয়েছে? 1। আর একটা জোড় না বিজোড়? অবশ্যই একটা হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় মানে কি cosটা cos থাকবে না? cos এর পূরক কি? sin। এখানে আমাকে sin 63 ডিগ্রি লিখতে হবে। এবার সামনে এই জায়গাটায় প্লাস হবে না মাইনাস হবে সেটা কি করে বুঝবো? তার জন্য আমাকে কোয়াড্রেন্ট চেক করতে হবে। দেখো 90 ডিগ্রি মানে 63, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো সমস্ত সবই প্লাস হয়ে যায়। তাহলে এখানে কিছু লেখার প্রয়োজন নেই, অটোমেটিক প্লাস হয়ে গেল। তাহলে কিভাবে cos 27 ডিগ্রি মানে sin 63 ডিগ্রি হলো পূরক কোণের কনসেপ্টটা আই হোপ প্রত্যেকের বোঝা গেছে। ওকে, এবার দেখো cos 63 ডিগ্রি সমান কত? cos 63 ডিগ্রি সমান আন্ডার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার 63 ডিগ্রি। হ্যাঁ, ঠিক। এবার দেখো 1 মাইনাস sin 63 ডিগ্রি ভ্যালু কত? x। তাহলে এখানটা কি হয়ে যাবে? x এর স্কয়ার হয়ে যাবে। তো এবারে কয়েকটা জায়গা একটু মুছে নিই, যেমন এখানটা মুছে নেব অঙ্কটা করার জন্য। আমরা কি sin 63 ডিগ্রির ভ্যালু পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। কত? x। তাহলে আমরা এখানে এই উপরে x লিখব। হ্যাঁ, লিখব। আমরা কি cos 63 ডিগ্রির ভ্যালু পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। কত? এই যে এখানে পেয়েছি আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার, আন্ডার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। আর এটাই হবে আমাদের আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট সেকশন খোলা রইলো। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।